কারখানা যাবো না, ছাত্ররা নামছে, সর্বপ্রথম তো ছাত্ররা নামছে, কারখানা যাবো না, আজকে যাবো, কিন্তু একা একা তো যাইতে আবার সাহসও পাচ্ছি না যে এত বড় কারখানায় চাকরি করতেছি, ওখান থেকে আবার আমি একা একা যাবো, তাই কালকে তো আমার চাকরিটা যেতে হবে। মানে যেহেতু আমরা মানে নিম্ন আয়ের মানুষ, আমাদের পিছু টানটা একটু ছিল, যার জন্য মানে ওখানে সশরীরে মানে সর্বপ্রথমে যাইতে পারি নাই। যখন দেখলাম আমার ছাত্র ভাই বোনেরা এরকমভাবে প্রাণ দিতেছে, মানে দেখে মনে করে রুমের ভিতরে থাকা যাচ্ছে না। কারখানায় 2-1 দিন অ্যাবসেন্ট করছিলাম, সেখান থেকে আবার বলছে তোমাকে বের করে দেবো, অ্যাবসেন্ট করতেছো কে, এখন তো কারখানায় যাইতে হবো। সব কিছু এড়িয়ে মনে করেন যেদিন গেলা সবাই নামছিল, সেদিন আমি আমার 2টা বান্ধবীকে বলছি, কে রে আজকে তো আমি লাইনে যাব না, তোরা কি যাবি? বলতেছে একলা একলা কি লাইন বন্ধ করা সম্ভব? তুই একলা একলা লাইনের ভিতরে যাবি না, আমাদের কয়েকজনকে কি করা সম্ভব? দেখ না কয়েকজন মিলা যদি আমরা আজকে একটা লাইন বন্ধ করি, ওদের সাথে যুক্ত হই। এক লাইনে নিম্ন 60-80-90 জন লোক থাকে, আমরা যদি 90 জন লোক একজোট হই, ওই এলাকায় একটু মিছিল করা হইলেও সম্ভব। এরকম প্ল্যান নিয়েছিলাম। তারপরে তখন দেখতেছি কেউ আসতেছে, কেউ ভয় পাইতেছে, কেউ করতেছে, তো তো একজন বললাম যে তোরা যদি না আসিস আমি একলাই যাব। তো আমি আবার আশুলিয়া জিরানি অঞ্চলে ছিলাম, ওই অঞ্চলটা থমথমে ছিল, কিন্তু আশুলিয়ায় বাইপাল এলাকাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা অনেক ইয়ার মধ্যে ছিল। তো প্রথম দিন আমি একাই আসছি, ওখানে আইসা মানে দেখলাম সাভার ক্যান্টনমেন্ট স্কুলের লোকেরা শিক্ষার্থীরা ওখানে গেছিল। তা ওদের সাথে একটু করে চললাম, আমি ওদেরকে বললাম ভাই আমি চলে যাই। আবার গণ বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা বড় ভাই আছেন নাসিম ভাই, আমি সর্বপ্রথম ওনার সাথে পরিচয় হয়েছিলাম। তা উনি আবার বললেন যে সাবিনা তুমি চলে যাও আজকে। তো বাসা যায় আর ভালো লাগছিল না, যে আমি তো আজকে কিছুই করতে পারলাম না, একটু খালি ওদের মিছিলে যুগছিলাম। পরের দিন কি করা যায়, পরের দিন গেলে আবার আমরা মনে করেন অনেক লোক, আমরা বললাম যে আজকে আমরা লাইন বন্ধই রাখবো, আমরা লাইনে যাবো না, কাজ করবো না, যে যত বড়ই কেউ আসুক নাকি আমরা ওর বাধার সম্মুখীন হবো, সমস্যা নেই। পরবর্তীতে আমার ডাকে সাড়া দিয়ে আমাদের ওই লাইনটা আবার কি কাজের একটু কম থাকার কারণে ফ্যাক্টরি বন্ধ দিছিল, অর্ধেক বন্ধ, আর আমরা একটা সুযোগ পাইছিলাম। তারপর আমরা ওখানে কাজ বন্ধ দিয়ে আমরাও মাঠে নামছিলাম। সেখানে আমি দেখছি শুধু আমি না, আমার মতো ওই দিনকার সকল অনেক শ্রমিকরাই নামছে। যদি আপনারা বলেন যে খালি শিক্ষার্থীরা ওই অভ্যুত্থানে মৃত্যু হয়েছে, সেটা না, আমার অনেক শ্রমিক ভাই বোন ওদের প্রাণ দিয়েছে। শুধু আশুলিয়াতেই প্রায় আমরা মনে হয় 27 জনের করছিলাম, একটা জরিপ করছিলাম, 27 জনের মতন ওনারা প্রাণ হানিয়েছে। একজনের লাশ দেখতে গেলে মনে করতো নিজের প্রাণটা ছিঁড়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল বলে। ওখানে লাস্টে যেদিন গেলাম মনে করেন পুলিশের সাথে শ্রমিক এবং শিক্ষার্থীদের একজোট হয়ে যখন আমরা আন্দোলন করছিলাম আশুলিয়ায় বাইপাল অঞ্চলে, তখন পুলিশেরা যেভাবে গুলি চালাছিল আশুলিয়া থানা থেকে, তখন মানে দেখার মতো কাউরে কেউ কেটা কোন দিকে গেছে ওটা দেখার মতো না। সেখানে একটা মর্মান্তিক ঘটনা হচ্ছে কি, লাস্ট যে আমাদের ভাই বোনেরা, শ্রমিক ভাই বোনেরা যে মারা গেছে, ওদের চিহ্নিত করা যাচ্ছিল না, এরকম ওদের অবস্থা ছিল। তারপরে ওদেরকে একটা ভ্যানে তোলা হচ্ছিল, ওখানে আমাদের যাইতেই দেওয়া হচ্ছিল যে আমরা ওদেরকে দেখবো, ওই লোকগুলাকে দেখবো, ওদের পরিচয় জানবো, এরকম দেওয়া হচ্ছিল না। সেই ইয়াতে মনে হচ্ছিল যে আমরা কোনো নরকের মধ্যে চলে যাচ্ছি। মানে পুলিশ এরকম ভাবে করলো যা বলার বাহিরে।